স্টুডেন্টের পাসওয়ার্ড এবং ইউজার আইডি কীভাবে আপনারা পরিবর্তন করবেন সেটি আজকে আমি অ্যাডমিন প্যানেল থেকে দেখাবো। তো প্রথমে আমরা কি করব, স্টুডেন্টের লিস্টে যাব এবং লিস্ট থেকে দেখুন এখানে আমার একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড এখানে দেখতেছি। তো সেটি কিভাবে অ্যাপ্রুভ মানে এখান থেকে আমরা এটি এডিট করব এবং এটা আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করব। ইউজার আইডিটি আমরা নিজেদের মতো তৈরি করব এবং পাসওয়ার্ডটি আমরা নিজেদের মতো তৈরি করব। তো সেটি করার জন্য এখানে আমরা এডিট অপশনে যাব। দেখুন এখানে এডিট অপশনে যাব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে ইউজার আইডি আছে, এই ইউজার আইডি এবং এই পাসওয়ার্ড এটি নিজেদের মতো আমরা কাস্টমাইজ করব এবং সেটা এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করব। তো এডিট অপশনে ক্লিক করলে আমাদের দেখুন এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা নিচের দিকে সবার নিচে চলে আসব। এখানে দেখুন সবচেয়ে বড় করে এবং লাল করে আমরা একটা বৃত্ত করে দিছি যে এটা ইউজার আইডি পাসওয়ার্ডটি অবশ্যই পরিবর্তন করার ক্ষেত্রে খুব সতর্কতার সহিত আপনারা করবেন। তো ইউজার আইডি এখানে দেখুন ইউজার আইডি এসছে এইটা। তো ইউজার আইডিটা আমরা পরিবর্তন করব। এখানে আমরা ইউজার আইডি দেব। তো এখানে দেওয়ার পর আমরা এই যে পাসওয়ার্ডটি আছে, এই পাসওয়ার্ডটি এটা MD5 হ্যাশ পাসওয়ার্ড এবং এখানে দেখুন আমাদের যে কাজটা করতে হবে, ইউজার আইডিটি পরিবর্তনের ক্ষেত্রে কোনো কিছু আপনার সতর্কতা অবলম্বন করা লাগবে না। ইউজার আইডিটি আপনি ইচ্ছে মতো আপনি দিতে পারেন এখানে। হ্যাঁ, ইউজার আইডিটি আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে পাসওয়ার্ডটি। তো পাসওয়ার্ডটি দেখুন এখানে পাসওয়ার্ডটা কী দিবেন, তো সেটি হচ্ছে এখানে আমি পাসওয়ার্ড দিলাম। আমরা পাসওয়ার্ড দেব 1 2 3 4 5 6। হ্যাঁ, এই 1 2 3 4 5 6 এই পাসওয়ার্ডটি আমরা দিলাম, কিন্তু এই পাসওয়ার্ডটি কাজ করবে না। কাজ করার জন্য আপনাকে এখানে MD5 এখানে একটা জেনারেট করতে হবে। দেখুন MD5 জেনারেট করে এখানে কপি করে বসে দিতে হবে। হ্যাঁ, তো এটা কিভাবে করবেন, এখানে আমি একটা লিঙ্ক দিছি। দেখুন MD5 জেনারেটের লিঙ্ক, MD5 জেনারেটের লিঙ্ক দিছি। আপনারা লক্ষ্য করুন এখানে MD5 এর জেনারেটের লিঙ্ক দিছি। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে MD5 জেনারেট করার একটা অপশন চলে আসছে। এই যে পাসওয়ার্ডটি আছে এটা কপি করবেন। কপি করে আপনারা কি করবেন, এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর জেনারেটে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন MD5, এই যে MD5 যে আছে এটি কপি করবেন। কপি করা হয়ে গেলে আপনারা কি করবেন, এটি মুছে দিয়ে আপনারা যেটি কপি করলেন সেটি Ctrl+V দিয়ে পেস্ট করে দেবেন। এরপর এটি আপডেট করে দেবেন। আপনাদের কাজ কিন্তু শেষ। এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো যে এটি কীভাবে লগ ইন করে। তো এখানে দেখুন ST1 দেওয়া আছে এবং 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে। আমরা এটি কপি করব। এখন আমরা স্টুডেন্ট লগ ইনে যাব। স্টুডেন্ট লগ ইন, দেখুন এখানে স্টুডেন্ট লগ ইন, বারবার দেখুন ভালো করে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করব। করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে আমরা এই ST1 দিলাম এবং এখানে 1 থেকে 6 পর্যন্ত আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি আমরা দিয়ে দিলাম। দেখুন আমাদের সুন্দরভাবে এটি লগ ইন হচ্ছে এবং আমরা কাঙ্ক্ষিত সব কাজ আমরা এখান থেকে স্টুডেন্টের করতে পারবো। তো এইভাবে পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয়, ইউজার আইডি কীভাবে পরিবর্তন করতে হয় এবং MD5 হ্যাশ জেনারেট কিভাবে করতে হয় সেটি কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।